যদি x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ 5 থাকে, যদি 3x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে? 3x যে একটু আগে বললাম না, x ধরে ধরে আসে, কি আসছে এটা? মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণের কার্যালয় অধীনে অডিটর 2015, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাগশেষ 5 থাকে, একবার ভাগশেষ 5 থাকলে কি হবে? আচ্ছা 95 96 একটা আবার বোঝাবো, আসি, সমস্যা নেই। তাহলে 3x মানে কি? তাহলে x টা যখন x কে 7 দিয়ে ভাগ করতেছে ভাগশেষ 5, তাহলে x কে 3 গুণ করা মানে যা এই ভাগশেষ 5টাও 3 গুণ হয়ে যাওয়া, তার মানে 15 হয়ে যাবে। তাহলে 15 হয়ে গেলে ওকে তো আবার যখন 7 দিয়ে ভাগ করতে যাব তখন তো 7 2 14, তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। কিভাবে? প্র্যাকটিক্যালি দেখেন বিষয়টা এরকম যে x এর মান আছে কত জানি না, এখানে 5 ভাগশেষ আছে, তাহলে x কে যখন 3 দ্বারা গুণ করব তার মানে x x x এই তিনটা x, তাহলে এখানে 5 ভাগশেষ ছিল, এখানেও 5 ভাগশেষ থাকবে, আবার এখানেও 5 ভাগশেষ থাকবে। এখন 3টা 5 যখন আমি নিব তখন তো হয়ে যাবে 15। এখন আমি আবার যখন 7 দিয়ে ভাগ করতে যাব তখন এই ভাগশেষটাও আবার ভাগ করা হয়ে যাবে 1 থাকবে ভাগশেষ। আর যদি কেউ কম বুঝেন তাদের জন্য তো ওই অ্যানালগ সিস্টেম আছে। অ্যানালগ সিস্টেম কি? 7 দিয়ে ভাগ করতে গেলে 5 ভাগশেষ থাকে, তার মানে x সমান সমান কত? মনে করি এটা 1, তো 7 কে 7 আর 5 12, x এর মানটা ধরলাম 12, তাহলে 3 গুণ মানে কি? 3 12 36, 36 কে 7 দিয়ে ভাগ করতে যাব কত? 5 7 35, তাহলে ভাগশেষ থাকতেছে কত? ভাগশেষ 1। ছোট ডিজিট আসলে যেভাবে করবেন সেভাবেই সহজ, ঠিক আছে।